নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। অনলি অন FM 786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 22 নভেম্বর 2020 রোববার। নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM 786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। বাইডেন প্রশাসনে থাকার দৌড়ে 4 বাংলাদেশি। চতুর্থ মেয়াদে নির্বাচন করবেন অ্যান্ড্রু কুমো। ডিসেম্বরে আবারও লকডাউনে যাচ্ছে নিউ ইয়র্ক। খলিল বিরিয়ানিতে বাইডেনের জন্মদিন উদযাপন। চ্যানেল টিটির যাত্রা শুরু। ক্যালিফোর্নিয়ায় কারফিউ কার্যকর। বলিউড ছেড়ে মুফতি আনাসকে বিয়ে করলেন সানা খান। কাতার অবরোধের সমাধান খুঁজছে সৌদি আরব। সারওয়ার সাঈদীর জানাজায় লাখো মানুষের ঢল। পেনসিলভেনিয়াতে ধাক্কা খেলেন ট্রাম্প। কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। চতুর্থ মেয়াদে নির্বাচন করতে চান নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। এর মাধ্যমে তিনি তার বাবার রেকর্ড ভাঙতে পারবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কারণ অ্যান্ড্রু কুমোর বাবা মারিও কুমো 3 মেয়াদে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ছিলেন। গভর্নর পদে পরবর্তী নির্বাচন হবে 2022 সালে। সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন অ্যান্ড্রু কুমো। আগামী 17 ডিসেম্বর তার জন্মদিনে আগামী নির্বাচনের লড়াইয়ের জন্য কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, বিধান অনুযায়ী এক ব্যক্তি যতবার ইচ্ছে নিউ ইয়র্কের গভর্নর পদে নির্বাচন করতে পারেন। এর কোনো টাইম লিমিট নেই। করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে নিউ ইয়র্কে। দ্বিতীয় ধাপের এই সংক্রমণের ঢেউ মোকাবেলা করতে ইতোমধ্যেই স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এবার ভাবা হচ্ছে লকডাউনের ব্যাপারে। বৃহস্পতিবার এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মেয়র বিল ডি ব্লাজিও। তিনি বলেন, আমরা এখন যদি কিন্তুর মধ্যে নেই। সংক্রমণের বৃদ্ধি এখন অবশ্যম্ভাবী, তাই লকডাউনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি আমরা। হয়তো কয়েকদিনের মধ্যেই অরেঞ্জ জোন ঘোষণা করা হবে এবং ডিসেম্বরেই আসছে পূর্ণ লকডাউন। এ ব্যাপারে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ভিন্নধর্মী সম্প্রচার মাধ্যম চ্যানেল টিটি। 21 নভেম্বর সকাল 10টায় নিউ ইয়র্ক স্টুডিও থেকে পূর্ণাঙ্গ সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের 1254 হোয়াইট প্লেইন্স রোডে অবস্থিত চ্যানেল টিটির কার্যালয়ের সামনে উন্মুক্ত মঞ্চে ছিল দিনব্যাপী অনুষ্ঠান। সিটির 5 বড়ো থেকে স্বাস্থ্যবিধি মেনে যোগ দিয়েছেন কমিউনিটির শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতা সহ বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিরা। প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের 78তম জন্মদিন পালন করেছে খলিল বিরিয়ানি হাউস। 20 নভেম্বর শুক্রবার রাতে ব্রঙ্কসের স্বনামধন্য এই বিরিয়ানি হাউসের সামনে কেক কেটে বাইডেনের জন্মদিন উদযাপন করা হয়েছে। খলিল বিরিয়ানির প্রেসিডেন্ট এবং সিইও মোহাম্মদ খলিলুর রহমান আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন। তিনি এ সময় বাইডেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। প্রসঙ্গত, খলিল বিরিয়ানি হাউসের রেসিপিতে ইতোমধ্যেই যুক্ত হয়েছে বাইডেন বিরিয়ানি। করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার কারণে কারফিউ কার্যকর করা হয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। 22 নভেম্বর রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ চলবে। এই কারফিউ জারি থাকবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। আসন্ন থ্যাঙ্কস গিভিং হলিডের সময় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এই কারফিউ জারি করা হয়েছে। অধিকাংশ কাউন্টিতেই এটি জারি থাকবে। তবে কারফিউ চলাকালে জরুরি প্রয়োজনে খাবার ও বাজার করতে পারবেন বাসিন্দারা। এছাড়া দূরত্ব বজায় রেখে হাঁটা যাবে। নতুন বছরের 20 জানুয়ারি 46তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন। ইতোমধ্যে সরকার গঠনের কাজ শুরু হয়ে গেছে। নতুন সরকারের প্রশাসনে থাকার জন্য অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। এর মধ্যে আছেন 4 বাংলাদেশি। মন্ত্রিসভা কিংবা অন্যান্য বিভিন্ন পদ প্রত্যাশী এই বাংলাদেশিরা হলেন ওয়াশিংটনের সিয়াটলের অ্যাটর্নি তাহমিনা ওয়াটসন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক, মিশিগানের অ্যাটর্নি মৌসুমী এম খান এবং
ভার্জিনিয়ার তরুণ ডেমোক্রেটিক নেতা অনিকা রহমান। এবারে অন্যান্য খবর। কয়েকদিন আগে 180 ডিগ্রি ঘুরে গেছে জনপ্রিয় বলিউড অভিনেত্রী সানা খানের জীবন। বিনোদন জগতের উদ্দাম জীবন ছেড়ে আশ্রয় নিয়েছেন ইসলামের সুশীতল ছায়াতলে। গত 8 অক্টোবর দীর্ঘ এক স্ট্যাটাসে আগের জীবন থেকে সম্পূর্ণ বেরিয়ে আসার ঘোষণা দেন। বলেছেন, এই মুহূর্ত থেকে আমি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করলাম। এবার বিয়ের পিঁড়িতে বসলেন সানা। গত 20 নভেম্বর জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন গুজরাটের সুপরিচিত আলেম মুফতি আনাসকে। কোনো ঝাঁকঝমক নয়, বরং ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের রীতি অনুযায়ী বিয়ে হয় একসময়ের বলিউড কাঁপানো এই নায়িকার। আহ, অনবদ্য বিরিয়ানির স্বাদ। খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানি স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক, স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। প্রতিবেশী কাতারের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ চাপিয়ে দিয়েছিল সৌদি আরবের নেতৃত্বাধীন 4 দেশ। কিন্তু 3 বছর আগের ওই পদক্ষেপ ব্যর্থ হওয়ায় তা অবসানের পথ খুঁজছে সৌদি আরব। একথা স্বীকার করে শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলছেন, কাতারের সঙ্গে চলমান বিরোধের অবসান ঘটাতে সমাধানের উপযুক্ত পথ খোঁজা হচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়, কাতারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহের কথা জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা সমাধানের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এ ব্যাপারে তারাও এগিয়ে আসবে বলে আশা করি। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। 21 নভেম্বর ভোর 4:20 ইন্তেকাল করেছেন বাংলাদেশের সুপরিচিত ও বিখ্যাত ধর্মীয় বক্তা এবং FM 786 এর ধর্মীয় উপদেষ্টা অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী। ওই দিনই আসরের নামাজের পর লাখো মানুষের অংশগ্রহণে আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের বড় ছেলে গোলাম সোবহান সাঈদী জানাজায় ইমামতি করেন। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক জানাজার শুরুর আগে ফোনে গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। জানাজা শেষে গোলাম সারোয়ার সাঈদীকে আড়াইবাড়ি মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে খলিল বিরিয়ানি ইউএসএ ইলেকশন 2020 এর খবর। নির্বাচনে হেরে যাওয়ার পর জালিয়াতির অভিযোগ তুলে নিজেকে বিজয়ী দাবি করে আসছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একাধিক অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার আবেদন জানিয়ে মামলাও করেছেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। আদালতে একের পর এক খারিজ করে দিচ্ছে এসব মামলা, যার সর্বশেষ সংযোজন পেনসিলভেনিয়া। 21 নভেম্বর ট্রাম্পের প্রচার শিবির থেকে করা এ সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে পেনসিলভেনিয়া জেলা জজ আদালত। বিচারক মামলাটি খারিজ করে দিয়েই ক্ষান্ত হননি, ট্রাম্প সমর্থক আইনজীবীদের তিরস্কারও করেছেন। বিচারক বলেন, কেউ যদি মামলার চমকপ্রদ ফলাফল আশা করে তাহলে তার উচিত শক্ত যুক্তি আর প্রমাণ নিয়ে আদালতে আসা। এবারে খেলার খবর। না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার বাদল রায়। আজ 22 নভেম্বর বিকেল 5:30টার দিকে বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে গত 5 নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার আরও অবনতি হলে 11 নভেম্বর জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক এই ফুটবলারকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত চলে গেলেন বাদল রায়। প্রসঙ্গত, গত 13 আগস্ট বাদল রায়ের করোনা ভাইরাস ধরা পড়েছিল। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। বাইডেন প্রশাসনে থাকার দৌড়ে 4 বাংলাদেশি। চতুর্থ মেয়াদে নির্বাচন করবেন অ্যান্ড্রু কুমো। ডিসেম্বরে আবারও লকডাউনে যাচ্ছে নিউ ইয়র্ক। খলিল বিরিয়ানিতে বাইডেনের জন্মদিন উদযাপন। চ্যানেল টিটির যাত্রা শুরু। ক্যালিফোর্নিয়ায় কারফিউ কার্যকর। বলিউড ছেড়ে মুফতি আনাসকে বিয়ে করলেন সানা খান। কাতার অবরোধের সমাধান খুঁজছে সৌদি আরব। সারওয়ার সাঈদীর জানাজায় লাখো মানুষের ঢল। পেনসিলভেনিয়াতে ধাক্কা খেলেন ট্রাম্প। কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের মৃত্যু। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাঈদ রহমান।